হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা কাজের ফাঁকে এন্টারটেনমেন্টের জন্য সিনেমা দেখি, তারা তো আর সবসময় অ্যাকশান মাসি ফিল্ম দেখি না। রিল্যাক্স মুডের ইমোশনাল মুভি দেখারও চিন্তা করি, এবং সেসব ভালো ভালো সিনেমা যদি হয় তাহলে আমরা সেগুলোর মধ্যে থেকে কোনোটা রিল্যাক্স টাইমে বসে দেখি। সেই ধরনের অনেক সিনেমায় রয়েছে। তেমনই একটি সিনেমা হচ্ছে 8 AM মেট্রো, যেটি পরিচালনা করেছেন রাজাকুন্ডা। রাজাকুন্ডা কিন্তু মূলত একজন আইটি সেক্টরে কাজ করা লোক। সে প্রফেশনাল আইটি বিভাগে কাজ করে যুক্তরাষ্ট্রে, কিন্তু সে সিনেমার সাথে জড়িত। তার যে কয়েকটা সিনেমার সাথে জড়িত থাকার কথা আমরা জানি, এর মধ্যে অন্যতম একটা সেরা সিনেমা বা জনপ্রিয় সিনেমা হচ্ছে মাল্লেশম। যাই হোক, সেই 8 AM মেট্রো সিনেমাটা আমি যখন দেখছিলাম তখন আমার বারবার মনে হচ্ছিল লাইফ ইন এ মেট্রো সিনেমার কথা। লাইফ ইন এ মেট্রো সিনেমা হচ্ছে 2007 সালের একটি সিনেমা, যে সিনেমাতে প্রায় 9 জন মানুষের, যারা মুম্বাই থাকে, তাদের জীবনাচরণটা বা তাদের চিন্তাভাবনা, তাদের ইমোশনাল ব্যাপার, এই সবগুলা বিষয় মূলত একত্রে একটা উপস্থাপনা দেয় এই সিনেমা, যে লাইফ ইন এ মেট্রো। আর সেই লাইফ ইন এ মেট্রো সিনেমাতে যে 9টা ক্যারেক্টার থাকে, এর মধ্যে 2টা ক্যারেক্টার প্লে করা হচ্ছে শিল্পা শেঠি এবং শেনি আহুজা। এরা দুজনের ক্যারেক্টারটা এমন থাকে যে শিল্পা শেঠি একজন ম্যারিড ওমেন, এবং ট্রেনে আসা যাওয়ার কারণে বা রেগুলার ট্রেনে ওঠার কারণে তার শিনে আহুজা নামে যে ক্যারেক্টার বা যে অ্যাক্টর রয়েছে, তার সাথে এক ধরনের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। যেহেতু শিল্পা শেঠির হাজব্যান্ড, মানে সিনেমাতে যে তার হাজব্যান্ড থাকে, সে যেহেতু তার প্রতি ঠিকঠাক মতো কেয়ার করে না, সেই জন্য সে শিনে আহুজার সাথে রেগুলার ট্রেনে মিট হওয়ার কারণে এক সময় তারা প্রেমে পড়ে, এবং তারা এটাও মোটামুটি ডিসিশন নিয়ে নেয় যে তারা কি এখান থেকে চলে যাবে এবং নতুন করে কোথাও গিয়ে তারা আলাদা করে সংসার পাতবে। কিন্তু শেষ পর্যন্ত শিল্পা শেঠির মত ঘুরে যায় এবং সে তার হাজব্যান্ডকে ছেড়ে যায় না, সে শিনে আহুজার লাইফ থেকে ব্যাক করে। আর 8 AM মেট্রো সিনেমাতে যে 2টা প্রধান ক্যারেক্টার প্লে করেছেন, একজন হচ্ছে যে শায়ম খের আর একজন হচ্ছে গুলশান দেবিয়া। এরা দুজনের প্লটটা সেম, কিন্তু হচ্ছে যে ক্যারেক্টার বা ফ্যামিলিগত ব্যাপার বা ফ্যামিলিগত ইমোশনগুলো একটু আলাদা। মূলত আমার কাছে মনে হয়েছে যে সেই লাইফ ইন এ মেট্রো সিনেমাতে যে শিল্পা শেঠি এবং শিনে আহুজার যে ক্যারেক্টার, সেইটারে মনে করেন যে একটা স্পিন অফের মতন, যে এইটাকে একটু বড় করে আর একটু ফ্যামিলিগত হোক বা ইমোশনাল ব্যাপার হোক বা তাদের মেন্টালিটির কী অবস্থা, এই ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে আর একটু এলাবোরেট করে এই সিনেমাতে দেখানো হয়েছে, এরকম মনে হয়েছে। তবে এই সিনেমাতে মূলত এরা 2জন লিড ক্যারেক্টার করেছে তো, এবং সাথে 4-5 জন রয়েছে যারা সাপোর্টিং ক্যারেক্টার, এবং অল্প সময়ের জন্য তারা সাপোর্টিং ক্যারেক্টার। সে যাই হোক, তো এরা 2জনের কাহিনীও মূলত একই রকম, যে তারাও সে একটা বিশেষ সময়ে ট্রেনে আসা যাওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের ফ্রেন্ডশিপ হয়, এবং সেই কারণে তারা তাদের বিভিন্ন ধরনের কথা, ইমোশনাল ব্যাপারগুলো শেয়ার করে, এবং তাদের যে দুঃখ কষ্টের ব্যাপার রয়েছে সেটা তারা কাটিয়ে ওঠার চেষ্টা করে। এবং তারা তাদের এই ফ্রেন্ডশিপের এক পর্যায়ে তারাও মনে করে যে না, তারা হয়তো অনেক ডিপে চলে যাচ্ছে বা এরকম হয়ে যাচ্ছে, সেই জন্য তারা সেটা ইমোশনালি আরও ডিপ হওয়ার আগেই তারা কি আবার সেখান থেকে ব্যাক করে। অর্থাৎ এখানে যে শায়মি খের যে ক্যারেক্টারটা করেছে, সেই ক্যারেক্টারটা অর্থাৎ শায়মি খের কী করে, সে তার হাজব্যান্ডের কাছে ব্যাক করে, এবং তার হাজব্যান্ড এখানেও সিনেমার শুরুর দিকে তেমন ওয়াইফকে টেক কেয়ারের ব্যাপারটা আমরা দেখতে পাই না, কিন্তু পরবর্তীতে সে তার ওয়াইফকে অর্থাৎ শায়মি খেরকে টেক কেয়ার করছে, এবং শায়মি খেরও তার হাজব্যান্ডের কাছে ব্যাক করছে, এই ব্যাপারটা আমরা দেখতে পাই। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে শায়মি খেরের যে ছোট ছোট বিভিন্ন ধরনের ঘটনা রয়েছে, যেটা সে তার চাইল্ডহুডে ঘটেছে অথবা বড় হওয়ার পরে, অথবা অন্যদিকে গুলশান দেবিয়ার লাইফে কখনো কোনো কমতি ছিল না, কিন্তু আমরা যে সময়ের প্রেক্ষাপট দেখতে পাচ্ছি বা প্লট দেখতে পাচ্ছি, সেই সময়ে কি তার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, ফ্যামিলি হারানোর মতন কষ্ট সে নিয়ে চলাচল করে, এবং সে কয়েকবার চিন্তাও করে যে সুইসাইড করবে। এই ধরনের একটা প্লট আমরা এই সিনেমাতে দেখতে পাই। এবং তাদের মধ্যে, অর্থাৎ এই দুই ক্যারেক্টারের মধ্যে বিভিন্ন ধরনের টুকেটাকে কথা, টুকেটাকে আচরণ, এই সিনেমাতে যে খুব বেশি ইমোশনাল বা পাঞ্চ লাইনের মতন ডায়লগ রয়েছে তা না, কিন্তু তাদের উপস্থাপনাটা এরকম যে সেই ছোট ছোট ব্যাপারগুলাই কি সিনেমা দেখার সময় ইমোশনালি টাচ করে, যে বুঝতে পারা যায় যে না, তারা নর্মালি বললেও তাদের যে ইমোশনাল ব্যাপারগুলো সেগুলো অনেক গভীর। আমি যদি আরও ক্লিয়ারলি বলি 2টা ক্যারেক্টার সম্পর্কে, বলবো যে গুলশান দেবিয়া সে এমন একটা লোক এই সিনেমাতে, যে তার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা ছিল, সেই মুহূর্তে সে কিন্তু তার কাজের প্রেশারে বা কাজের কারণে তার
ফ্যামিলিকে বা তার ওয়াইফ বা যারা বাচ্চা রয়েছে তাদেরকে পর্যাপ্ত সময় দেয় নাই, যেই কারণে তারা যখন মারা গিয়েছে তখন সে আসলে সেইটার ফিল করতে পারে যে সে আরো কত বেশি তার ফ্যামিলিকে সময় দিতে পারতো বা কত বেশি ভালোবাসতে পারতো, কিন্তু সে এটা করে নাই। সেইটার জন্য সেই দুঃখে কষ্টে থাকে যে না, তার জীবনের যে সময়টা সেটাতে সে আরো বেশি ফ্যামিলিকে সময় দেয়া, ফ্যামিলিকে ভালোবাসার মতন সময় ছিল, সে কিন্তু সেটার গুরুত্ব বুঝতে পারে নাই এবং সেটা করে নাই। কিন্তু এখন তারা চলে যাওয়ার পর সেটা সে আরো ক্লিয়ারলি বুঝতে পারছে এবং সেটার জন্য সে আফসোস করে। আর অন্যদিকে শামীম খানের তার হাজব্যান্ড, তারপরে বাচ্চা কাচ্চা এরা রয়েছে, কিন্তু এই গুলশানের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত সে আসলে ওই রকমভাবে ফিল করতে পারে নাই যে তার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে এবং তারাও যে তাকে অর্থাৎ শামীম খানকে কতটুকু ভালোবাসে সেইটা আসলে উপলব্ধি করতে পারে না। কিন্তু একটু দূরে আসার পরে, গুলশান দেবের সাথেও কথা বলার পরে, পরিচিত হওয়ার পরে সে এই ব্যাপারটা বুঝতে পারে এবং সে আবার পুনরুদ্যমে তার লাইফে ব্যাক করিয়ে তার হাজব্যান্ড এবং তার বাচ্চা কাচ্চা সহ সবাইকে আরও বেশি ভালোবাসা দিতে বা তাদের থেকেও বেশি ভালোবাসা পেতে নতুন করে সেই রকমভাবে জীবন যাপনের চেষ্টা করে। এইভাবেই মূলত সিনেমার গল্পটা শেষ হয় এবং আমরা মূলত এই সিনেমাতে এই দুইটা ক্যারেক্টারের ইমোশনাল বা ফ্যামিলিগত যে ডেপথ রয়েছে সেটা মূলত আমরা দেখতে পাই। তো সব মিলিয়ে বলবো যে এই সিনেমাটা আসলে আপনি যখন রিল্যাক্সে থাকবেন তখন দেখার মতন একটা দারুণ সিনেমা। সবসময় তো আর অ্যাকশন ধর্মী সিনেমা বা অতি রোমান্টিক সিনেমা তো আর ভালো লাগে না, বিশেষত যারা হয়তো বা টিনেজ বয়সের তাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে, কিন্তু যারা টিনেজ বছর বা বয়স পার হয়ে গিয়েছে তাদের জন্য তো আর অতি রোমান্টিক সিনেমা ভালো লাগবে না। এরকম যারা কর্মব্যস্ততার সময়ে সিনেমা দেখতে চান, ভালো সিনেমা, রিল্যাক্সে বসে দেখার মতন সিনেমা, ইমোশনাল সিনেমা, ভালো সিনেমা, তাদের জন্য অন্যতম একটা ভালো সিনেমা হচ্ছে 8 AM মেট্রো। সিনেমাটা দেখতে পারেন। যদিও সিনেমাটা 2023 সালের, কিন্তু আমি এখন রিভিউ করছি সিনেমার। আমিও কর্মব্যস্ততার কারণে দেখতে পাই না, কিন্তু যারাই সিনেমা দেখেন নাই কর্মব্যস্ততা বা বিভিন্ন ব্যস্ততার কারণে তারা সিনেমাটা দেখতে পারেন। আর সিনেমাটা যারা দেখেছেন বা দেখবেন তাদের কাছে কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর সিনেমা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।